আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে একটা সবজি। তো এই তো সবজিটার জন্য আগে আমি শুটকি কিছু ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভাজবো, পুরোপুরি ভাজবো না। পুরোপুরি ভাজলে অবশ্যই ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। যার কারণে আমি হালকা করে ভাজবো, ভেজে ওই তরকারিতে ব্যবহার করব। তো শুটকি দিয়ে অবশ্যই তরকারিটা অবশ্যই ভালো লাগে, কারণ হচ্ছে যে শুটকি, চিংড়ি মাছ, ইলিশ মাছ এরকম জিনিস হলে এই তরকারিটা খুব সুস্বাদু হয়। এই তো এখানে আমি ধুয়ে কেটে রেডি করে রেখেছি, অবশ্যই চিনতে পেরেছেন দেখে। এটা হচ্ছে দেশি কচু, তার সঙ্গে আমি আলু দিয়েছি 2-3টা। তারপরে তো বাকি মশলাগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে অবশ্যই তেল দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা কোনো নাড়াচাড়া করব না, একদম ঢেকে দেবো আস্তে করে। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, আর চুলার জলটা কিন্তু খুব কম করে দিয়েছিলাম। তারপরে এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে দেবো একবার। সুন্দর করে নেড়ে দেওয়ার সময় আমি কিন্তু আগে নাড়িনি, এই প্রথম নাড়তেছি। আর দেখুন কচুটা কিন্তু একদম গলে গেছে। গলে যাওয়াতে এখন হালকা করে নাড়তে হবে। এই তো আমার কচুগুলো গলে যাওয়ার পরে এখন আমি হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে যেন কচুটা গলে না যায়, একদম নাড়লে কিন্তু ভর্তা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি শুটকিগুলো আমি ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো আজকে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ আসতেছে, কেউ কিছু মনে করবেন না। কারণ হচ্ছে আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে, যার কারণে এরকম শব্দ আসতেছে। তো আর একটু পানি আছে, তো এই পানিটা আমি পুরোপুরিটা শুকিয়ে তারপরে নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো আমার ভাজিটা কীরকম হলো। তো এই তো দেখুন এখনও কিন্তু পানি আছে, পুরোপুরি শুকায়নি। তো এই ধরনের রান্না খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। সবসময় গোশ মাছ না থাকলেও এ ধরনের একটা রান্না করে খাওয়া যায়। যদি আপনাদের ভালো লাগে আমার রান্নাটা, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসলে খুব কষ্ট করে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখার চেষ্টা করি, তবু আপনারা আমাকে সাপোর্ট করেন না, আমার খুব মনটা খারাপ হয়ে যায়। তো এই তো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আজকে আল্লাহ হাফেজ সবাইকে।